হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই মহাভাবতারের আশীর্বাদে সবাই ভালো আছো। আমি মোটামুটি একটু ভালোই আছি। আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করব। ব্লগটা হলো কিছুটা আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী কমেডি শট। কৌশলী কমেডি শটের পরিবার থেকে সবাইকে জানাই সাদর ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি গেছিলাম কুমারঘাটে। আমি একটু আমার ননদের বাড়িতে গেছিলাম আমার ননদকে সাথে নিয়ে। তো সেই ব্লগটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় কী হলো, কী করলাম, কোথায় কোথায় গেলাম তোমার সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি অলরেডি আগরতলা থেকে আমি আগরতলা রেল স্টেশন থেকে আমি অলরেডি উঠে গিয়েছি। উঠে দিয়ে আমি অলরেডি কুমারঘাট নেমেও গিয়েছি রেল থেকে। আমি প্রথমবার রেলটা চললাম, খুবই একটা ভালো লাগলো, তোমাদের বোঝাইতে পারবো না, মজা লাগছে। কারণ এই প্রথমবার আমি রেল চললাম। যাই একটা কাজে আমি কুমারঘাট আইসি, আর সাথে সাথে আমার ননদের বাড়িতেও একটু বেড়ানি হয়ে গেল। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আসো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর ভালোবেসে সুন্দর একটা কমেন্ট ছেড়ে দিয়ে যাইও। তো আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, ঠিক আছে? তো ননস্যই কইতেছে যে তুই যে নামছ কি করতেছ? আমি কিছু ব্লগ বানাইতেছি, আমি যে কুমারঘাট আইছি তা আমাদের বন্ধুদের দেখাইতেছি যে কুমারঘাট রেল স্টেশনটা কেমন দেখতে। তো আমার ননস্য কইতেছে এত মানুষ, লজ্জা লাগতেছে না? আমি কোনো লজ্জা নেই। কিসের লজ্জা? কোনো লজ্জা নেই, এটা আমার কাজ। তো দেখো বন্ধুরা, তোমরা যারা যারা অলরেডি কুমারঘাট গেছো তো কোনো কিছু বলার নেই। যারা না গেছো তো অবশ্যই কুমারঘাট রেল স্টেশনটা আমার ভিডিও থেকে দেখে চিনতে পারবা। তা আমি কুমারঘাট রেল স্টেশনে নামা সবার সাথে আমার ভিডিওটা বানাইতেছি, এবং পেছন থেকে অনেক লোকও দেখতেছে। তোমাদের সাথে আমি কুমারঘাট রেল স্টেশনটা শেয়ার করলাম। দেখো, লেখাটাও দেখাই দিচ্ছি, যারা যদি কেউ নতুন আইসা থাকো তো অবশ্যই দেখতে পারবা, দেখলে চিনতে পারবা। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য একটাই, আমার আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা। আর তোমরা যারা যারা মনে করো কুমারঘাট গেছো না, কোনো সময় গেলে এই এই জায়গাটা দেখলে অবশ্যই চিনতে পারবা, ঠিক আছে? তো চলো, আমি রওনা দিছি। এখন আমি যামু টুটুর মানে বলতেও তখন আমি রেল স্টেশন থেকে বাইরে গেছি, বাইরে যেতেছি গা মানে অটোর উদ্দেশ্যে। অটো বলতে এখানে অটো পাওয়া যায় কমই, এখানে টোটো পাওয়া যায়। টোটোর ড্রাইভারের সাথে কথা বলতেছি। দিদি বলতেছে আগে আমার ননদের ফোন করার জন্য। আমি বলছি দাঁড়াও, আগে আমি টোটোওয়ালার সাথে কথা বলে নিই। তো টোটোওয়ালাকে বললাম ভাই যাইবেন এমন জায়গার মধ্যে? বলছে হ যাবো। কত টাকা ভাড়া জিজ্ঞাসা? বললাম 100 টাকা ভাড়া। মানে আমাদের ননদের বাড়ি কুমারঘাট থেকে ননদের বাড়ি অবধি যাও 100 টাকা ভাড়া নিল। তো পথে তোমাদের সাথে আমি মানে রাস্তাটা শেয়ার করে নিলাম। দেখো কি সুন্দর পরিবেশটা। মানে কুমারঘাটে প্রথম গেলাম তো মানে আনন্দটা বুঝাইতে পারতাম না তোমাদের। আমি সহজে কোনো দিকে বাইরে না, বাড়ির থেকে কোনো দিকে যাই না। তো যখনই গেলাম তখনই মনে হলো একটা ব্লগ করি। তো দেখো, আমি টোটোতে বসেই আমি রাস্তাটা মানে কুমারঘাটের রাস্তা, বাজার, মার্কেট যা ছিল সবই তোমাদের সাথে শেয়ার করতেছি একটু একটু করে। আমিও দেখি, আমাদের আমার আমার মানে দেখার মতো তোমাদেরকেও আমি দেখাইতেছি। আসলে নতুন ব্লগ বানাইতেছি, তো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমা করে দিবা, ঠিক আছে? নিজের মনে করে একটু মানাইয়ে নিবা, ঠিক আছে? তো এই দেখো রাস্তাঘাট আমি তোমাদের দেখাইতেছি, খুবই সুন্দর। মানে পরিবেশটা তোমাদের কি বললাম, একদম অতিরিক্ত সুন্দর, তোমাদের বুঝাইতে পারতাম না। তো এখানে যাইতে যাইতে আমি তোমাদের দেখাইতেছি বড় বাজারের মধ্যে দিয়া বন্ধুরা আমি নাইমা ফাঁকে দিয়ে একটু মিষ্টি নিছি, কারণ আমাদের বাড়িতে নতুন করে যাবো, একটু মিষ্টি মিষ্টি তো প্রয়োজন আছে, বুঝতেই তো পারো। আমাদের বাড়িতে যাওয়া মানে কি তা কোনোখানে যাওয়া, হাতে করে কিছু নিতে হয়, সেটা আমাদের বাঙালি হিন্দু ধর্মের শাস্ত্রে লেখা, ঠিক আছে? তো এখন আমরা পথ দিতে যাইতেছি, তার সাথে সাথে আমি তোমাদের সাথে মার্কেটটা মানে শেয়ার করতেছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা যদি আমার ভিডিও নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, বেল আইকনটা প্রেস করে দিয়ে অল বাটনটা প্রেস করে দিবা, ঠিক আছে? তো নন্দের বাড়ির থেকে জায়গাটা আমি আর তোমাদের দেখাইলাম না, নন্দের বাড়িতে যাওয়াটা। তো নন্দের বাড়ির থেকে একটু আমার কাজ ছিল, কাজটা সেরে কুমারঘাটের বিখ্যাত মন্দির মা ভবতারিণীর মন্দির, সেখানে একটু গেলাম। মানে তোমাদের বুঝতে পারবো না, এত শান্তি জায়গাটা, মানে গেলে তোমরা যা কষ্ট দুঃখ আছে এখানে গেলে তোমরা একদম কিছুই মনে করতো না, মানে পৃথিবীতে মনে করো একদম শান্ত হয়ে গেছে। একটা কথা তোমাদের অবশ্যই আমি বলবো, যে সাজেশন দেবো, যদি কোনোদিন কুমারঘাটে যে অবশ্যই মা ভবতারিণীকে দর্শন করে আসো। মা খুবই জাগ্রত, যা মানব করবো অবশ্যই মা পূরণ করবে, ফল পাইছে। তোমরা কাছে
কাছে আমি বলবো অনুরোধ করবো অবশ্যই এখানে একটা জায়গায় আসো, মন্দিরটা পরিদর্শন করে আসো। তো আমি টিকা টিকা বাড়ি থেকে আয়া করছি, আয়া এখন ব্যাক করছি, মানে রাতের রাত থাইকা সকালবেলা আবার আমি আগরতলা উদ্দেশ্যে রওনা দিয়ে গেছি। যে আমার কাজে গেছিলাম সেই কাজ শেষ করে আমি আমার আগরতলা উদ্দেশ্যে আমি রওনা দিয়ে গেছি। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই আমার কমেন্টে জানাইবা। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই কমেন্ট ছাড়বা আমি ভিডিওটা কেমন লাগে তোমাদের থেকে। কারণ আমি নতুন করে ব্লগ বানাতে, আর আমি এত বেশি কথা বলতে পারি না, জানি না। তো তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, তুমি সাপোর্ট করো, আমি অবশ্যই পারবো আগামী ব্লগে আবার ভালো করে কিছু কথা বলে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবো। তো আশা করি তোমাদের থেকে মোটামুটি ভালোই লাগছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে একটু কমেন্ট দিবা যে কেমন লাগছে ভিডিওটা, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে ছোট বড় সবাইকে প্রণাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমার সাথে থাকার জন্য, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।